হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আসছে যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনার যদি সময় থাকে এই একাদশীর উত্তরগুলো আমাকে একটু দেবেন? হ্যাঁ প্রভুজি, একাদশী সম্পর্কে আপনি কি জানতে চান বলুন। আসছে যে 20 ফেব্রুয়ারি যে একাদশী, মঙ্গলবার, এই একাদশীর নাম কি? আপনি যেই একাদশীর কথা জানতে চাইছেন, এই একাদশীর নাম হলো জয়া একাদশী। আচ্ছা, এরকম অনেক একাদশী আছে যে একাদশীর দুটো করে নাম হয়। এই একাদশীর কি আরও অন্য কোনো নাম আছে? হ্যাঁ অবশ্যই, গরুড় পুরাণে এই একাদশীর নাম আরেকটি আছে, সেটি হলো ভৈমী একাদশী। এই যে জয়া বা ভৈমী একাদশী, তো এই একাদশী পালন করলে কি লাভ হবে? এই একাদশী পালন করলে ব্রহ্ম হত্যা জনিত পাপও বিনাশ হয়, এমনকি সকল প্রকার দান, সকল যজ্ঞ, সমস্ত তীর্থের পুণ্যফল আপনা হতেই এই একাদশী পালন করলে তা সাধিত হয়। এই একাদশী পালন করলে আমরা আরও কিছু ফল লাভ করতে পারবো, সেইগুলি হলো এই জয়া একাদশী সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, প্রবৃত্তা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই পেতত্ব প্রাপ্তি হয় না, অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লোকে বাস হয়। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন যা হচ্ছে, প্রত্যেকটা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে কিছু না কিছু ফল পাওয়া যায়। তো এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে কি ফল আছে? আপনি ফলের কথা তো বলছেন, এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। আচ্ছা, এই একাদশীর মাহাত্ম্য কোন পুরাণে বলা হয়েছে? হ্যাঁ, এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে। আচ্ছা, এই একাদশীর মাহাত্ম্য কে শ্রবণ করতে চেয়েছিলেন? আপনি মহাভারতে পঞ্চপাণ্ডবদের কথা নিশ্চয়ই শুনেছেন। সেই পঞ্চপাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই জয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চেয়েছিলেন। আচ্ছা, প্রতিটা একাদশীরই একটি করে পৌরাণিক কাহিনী থাকে, তো এই একাদশীর কি পৌরাণিক কাহিনী আছে? হ্যাঁ প্রভুজি, এই একাদশীর একটি খুব সুন্দর পৌরাণিক কাহিনী আছে, সেটি হলো পুষ্পবন্তী ও মাল্যবানের কাহিনী। তো চলুন কোনো এক জায়গায় বসে এই একাদশীর মাহাত্ম্য সুন্দরভাবে শ্রবণ করুন। আর আপনারাও কিন্তু এই একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ এই একাদশীর মাহাত্ম্য কেবলমাত্র শ্রবণের ফলেই আমরা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবো। একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেইখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্তসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন দেবরাজ ইন্দ্রের রাজসভায় পুষ্পবন্তী ও মাল্যবান নৃত্য করতে গিয়ে একজন অপরের প্রতি আসক্ত হয়। তখন তাদের গানের সুর তাল সব বিঘ্ন হয়। তখন দেবরাজ ইন্দ্র তাদেরকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বত বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, মানে সেই তারা দুজনে তাদেরকে বলছে, সামান্য মাত্র পাপ করিনি,
অথচ নরক যন্ত্রণার মতো পিশাচাত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে তো প্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্য উদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচাত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। তাহলে বুঝতে পারলেন, পুষ্পবন্তী আর মাল্যবান অজানায় না জেনে একাদশী পালন করে তিনি স্বর্গে গমন করলেন তারা দুজনে। তাহলে আমরা যদি জেনে একাদশী পালন করি তার কতই না ফল পাবো। তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবেন। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এখান থেকে আপনারা বুঝতে পারলেন, যারা একাদশী ব্রত করে তারা কিন্তু দেবতাদেরও পূজ্য, মানে দেবতারাও তাদেরকে পুজো করে। তাহলে আপনাদের সকলেরই কর্তব্য হচ্ছে এই একাদশী পালন করা। সেটি দেবরাজ ইন্দ্র আমাদেরকে বোঝাতে চাইছেন। আপনারা যারা একাদশী পালন করবেন তারা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন কিন্তু অবশ্যই পালন করবেন। পালনের সময় হলো পশ্চিমবঙ্গের 6টা 5 থেকে 9টা 55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। হরে কৃষ্ণ।